একসঙ্গে অর্থনৈতিক উন্নতি ও মিতব্যয় হতে সঠিক অর্থনৈতিক জ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। প্রত্যেক জীবনে আমরা অনেকেই অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে সমস্যায় পড়ি। তার মধ্যে আমরা কিভাবে সঞ্চয় করব, বিনিয়োগ করব বা বাজেট তৈরি করব, এসব সমস্যা অন্যতম। এসব সমস্যা সমাধানের কয়েকটি বইয়ের শিক্ষা আমাদের বাস্তব জীবনে কাজে লাগানো যেতে পারে। চলুন বইগুলোর নাম এবং সারসংক্ষেপে সম্পর্কে জেনে নেওয়া যাক। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। 1. রিচ ড্যাড পুয়ার ড্যাড। বইটি লিখেছেন রবার্ট টি কিওসাকি। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি আর্থিক জ্ঞান সম্পর্কে লেখা একটি জনপ্রিয় বই। এই বইয়ের লেখক রবার্ট টি কিওসাকি দুই বাবার গল্প বলেছেন, একজন ধনী বাবা এবং অন্যজন গরিব বাবা। ধনী বাবা একজন উদ্যোক্তা এবং বিনিয়োগকারী ছিলেন, আর গরিব বাবা ছিল উচ্চশিক্ষিত এবং একজন সরকারি চাকরিজীবী। বইটির মূল বক্তব্য হল প্রথাগত শিক্ষার বাইরে অর্থনীতির শিক্ষা থাকা প্রয়োজন। এটি সম্পদ সৃষ্টির জন্য সঠিক বিনিয়োগ ও ব্যবসায়িক কৌশল শেখার গুরুত্ব তুলে ধরে, যা আপনাকে কর্মজীবনে আর্থিকভাবে স্বাধীন হতে সাহায্য করবে। 2. ওয়াই এ স্টুডেন্ট ওয়ার্ক ফর সি এ স্টুডেন্ট। রবার্ট টি কিওসাকি। রবার্ট টি কিওসাকি তার আরেকটি জনপ্রিয় বই হোয়াই এ স্টুডেন্ট ওয়ার্ক ফর সি এ স্টুডেন্ট এ দেখিয়েছেন কেন একাডেমির সাফল্য সব নয়। অনেক এ গ্রেডের শিক্ষার্থী উচ্চশিক্ষা নিয়ে ভালো চাকরির পেছনে ছুটে, সেখানে সি গ্রেডের শিক্ষার্থীরা তাদের নিজেদের ব্যবসা শুরু করে সফল উদ্যোক্তা হয়। বইটি এমন একটি দৃষ্টিভঙ্গি দেয় যা আর্থিক শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান তৈরি এবং নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে উৎসাহিত করে। 3. কুইক লাইক এ মিলিনিয়ার। ক্রিস্টিসেন ও ব্রাইস লিয়ং। ক্রিস্টিসেন ও ব্রাইস লিয়ং এর লেখা এই বইটি দেখায় কিভাবে সাধারণ একজন চাকরিজীবী হয়েও মিলিয়নিয়ার হতে পারেন। লেখক দম্পতি তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন কিভাবে তারা চাকরি ছেড়ে অর্থনৈতিকভাবে স্বাধীন জীবনযাপন শুরু করেন। এখানে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ছাড়াই কিভাবে সঞ্চয় বাড়ানো যায় এবং জীবনের মান উন্নয়ন করা যায় সেই কৌশলগুলো বর্ণনা করা হয়েছে। যারা আর্থিক স্বাধীনতা এবং স্বনির্ভরতার স্বপ্ন দেখেন তাদের জন্য এটি একটি দারুণ নির্দেশনা। 4. দি আলমিক অব নেভাল রাভিকান্ত। এরিক জার্গেন্স। নেভাল রাভিকান্ত একজন সফল উদ্যোক্তা এবং বিনিয়োগকারী। জীবন নিয়ে তার দর্শন এবং ব্যবসায়িক চিন্তাধারার উপর ভিত্তি করে লেখা দি আলমিক অব নেভাল রাভিকান্ত বইটি আমাদের শিখিয়ে দেয় কিভাবে নিজেকে আর্থিক ও মানসিকভাবে স্বাধীন করা যায়। এটি কোনো প্রথাগত অর্থনৈতিক বই নয়, বরং এটি আমাদের শেখায় কিভাবে ব্যক্তিগত ও পেশাদার জীবনে উন্নতি করা যায় এবং জীবনের প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। 5. হাউ টু গেট রিচ। ফিলিক্স ডেনিস। ফিলিক্স ডেনিস ছিলেন একজন সফল উদ্যোক্তা এবং প্রকাশক। হাউ টু গেট রিচ বইটিতে তিনি তার বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে বলেছেন কিভাবে ধনী হওয়া যায়। বইটি একদিকে যেমন প্রেরণা যোগায়, অন্যদিকে একজন ব্যবসায়ীর জন্য সঠিক কৌশল তুলে ধরে। এতে উদ্যোক্তা হয়ে ওঠার জন্য যেসব ঝুঁকি নিতে হয় এবং সেগুলো কিভাবে মোকাবেলা করতে হয় তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। 6. দি কম্পাউন্ড এফেক্ট। ড্যারেন হার্ডি। ছোট ছোট অভ্যাস এবং প্রতিদিনের ছোট সিদ্ধান্ত কিভাবে আমাদের জীবনকে বদলে দিতে পারে তা দি কম্পাউন্ড এফেক্ট বইটিতে দেখানো হয়েছে। লেখক ড্যারেন হার্ডি এই বইটিতে ছোট ছোট পদক্ষেপ এবং নিয়মিত অভ্যাসের গুরুত্ব ব্যাখ্যা করেছে। ছোট ছোট অভ্যাস গড়ে তোলার মাধ্যমে কিভাবে আমরা বড় পরিবর্তন আনতে পারি এবং আর্থিকভাবে সফল হতে পারি তা এই বইতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। 7. দি রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। জর্জ স্যামুয়েল ক্লেসন। ব্যাবিলনের প্রাচীন জ্ঞান এবং অর্থনৈতিক দর্শন নিয়ে লেখা দি রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন একটি ক্লাসিক বই। এখানে প্রাচীন ব্যাবিলনের অর্থনৈতিক জ্ঞান এবং প্রজ্ঞার ভিত্তিতে সঞ্চয়, বিনিয়োগ, ঋণমুক্ত জীবনযাপনের নীতিমালা আলোচনা করা হয়েছে। বইটি কেবল আর্থিক পরিকল্পনার জন্য নয়, বরং জীবনের সামগ্রিক পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। 8. আই উইল টিচ ইউ টু বি রিচ। বইটির লেখক রমিত শেঠি। রমিত শেঠির লেখা আই উইল টিচ ইউ টু বি রিচ বইটি আমাদের ব্যক্তিগত অর্থনৈতিক পরিকল্পনার সুনির্দিষ্ট একটি ভিত্তি তৈরি করতে সাহায্য করে। এখানে ক্রেডিট কার্ড ব্যবহার করার নিয়ম, সঞ্চয় ও বিনিয়োগের কৌশল এবং সঠিক বাজেটিং কিভাবে করতে হয় তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এটি একটি সহজ ভাষায় লেখা বই যা নতুন আর্থিক পরিকল্পনাকারীদের জন্য অত্যন্ত উপযোগী। 9. দি সাইকোলজি অব মানি। মর্গান হাউসেল। অর্থ এবং মানব মনের সম্পর্কে নিয়ে লেখা দি সাইকোলজি অব মানি একটি অসাধারণ বই। মর্গান হাউসেল এখানে অর্থের সঙ্গে মানুষের মানসিকতার সম্পর্ক, আবেগপ্রবণতা এবং আর্থিক সিদ্ধান্তে মনের ভূমিকা নিয়ে আলোচনা করেছে। সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিক স্থিতি এবং ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইটি আপনাকে আর্থিক আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। আপনি যদি এই 9টি বই পড়েন এবং এই বইয়ের বলা নিয়মগুলো মেনে চলেন, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আশা করি সবাই এই বইগুলো পড়ার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।